আমাকে অবশ্যই জানা আছে আপনার। নতুন করে আবারও পরিচয় দিয়ে নিই, আমি আদ্রিয়ান চৌধুরী, একজন সফল বিজনেসম্যান। মা বাবা নেই। আমার মা বাবার অভাব আমার দাদি পূরণ করেছে। শ্বশুর আব্বু, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার কখনো মেয়েলি কোনো কেস নেই। আপনার মেয়েকে সুখে রাখার মতো আমার যথেষ্ট আছে, তাই না করার কোনো কারণ দেখছি না। সামনাসামনি বসে আছেন আদ্রিয়ান আর আলতাফ মাহমুদ। কিছুক্ষণ আগে মেঘাদের বাসায় প্রায় 20 জন বডিগার্ড নিয়ে এসেছে। দাদিমাকে আনতে চেয়েছিল, কিন্তু অসুস্থ হওয়ার কারণে আদ্রিয়ান নিয়ে আসেনি। এখানে সে বিয়ের প্রপোজাল দিয়ে এসেছে। অবশ্য এটাকে প্রপোজাল বললে ভুল হবে, মনে হচ্ছে বিয়ে করতে পুরো বরযাত্রী নিয়ে এসেছে। শোনো বাবা, আমরা তোমাদের মতো অত বড় লোক নয় যে সম্বন্ধ করব। আর আমার মেয়ে যথেষ্ট ছোট, আর বাইরের দুনিয়ার মতো আমার মেয়েটা এতটা বুঝদার নয়, অনেকটা নরম স্বভাবের, তাই সংসার করার মতো এখনও ওই বুঝটা হয়নি। অবুঝ বলেই এখনই নিতে চাচ্ছি শ্বশুর আব্বু, কারণ দুনিয়ার পরিস্থিতি বিষয়ে আপনার ধারণা আছে। আর আপনার মেয়ে এতটাও ছোট নয় যে বিয়ের উপযুক্ত হয়নি। আর আমি যা চাই তা নিয়েই ক্ষান্ত হই, আর না শব্দ। আমার একদম পছন্দ নয়, তাই যা চাইছি তা যদি কোনো ঝামেলা ছাড়া করতে চান ভালো, নয়তো অন্য পথ অবলম্বন করতে হবে। বলেই আদ্রিয়ান বাঁকা হাসলো আর হাতের রিভলভার নিয়ে ঘোরাতে লাগলো। আলতাফ মনে মনে সামান্য চিন্তাগ্রস্ত হলেও নিজেকে সামনে থেকে কঠোর রাখলো। শোনো বাবা, আমি তোমাকে ছেলের মতো ভাবি, কিন্তু তোমার পাশে কে আমি ভয় পাই। ঝুঁকিপূর্ণ পেশা নিয়ে তুমি যুদ্ধ করছো, তোমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। এখন মেয়েকে তোমার কাছে দিলে সেও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তাই তুমি তোমার মতো ফিরিয়ে নিয়ে যাও বাবা, আর আমার মেয়ের পিছু ছেড়ে দাও। আমি জানি আমার মেয়েকে তুমি নজরে নজরে রাখছো। চুপ ছিলাম আমি, কারণ আমার সামর্থ্য নেই যে তোমার সাথে লড়াই করবো। আমি লড়াই করতেও চাচ্ছি না, কারণ অনেক বছর আগেই নিজের স্ত্রী সন্তানের কথা ভেবেই সেই পথ ছেড়েছি। তাই চুপচাপ চলে গেলে অনেক খুশি হব। আদ্রিয়ান রাগে ফুঁসছে, কিন্তু কিছু একটা ভেবে বাঁকা হাসলো। ঠিক আছে শ্বশুর আব্বু, আমি এখনই কোনো ঝামেলা করতে চাই না। সোজা আঙুলে ঘি উঠাতে চেয়েছিলাম, যখন উঠল না তখন আঙুলটা না হয় সময় সাপেক্ষে বাঁকাবো। এখন আমি যাচ্ছি, মেয়েকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। ভেবেছিলাম শান্তভাবে সব করব, কিন্তু আপনি যখন ঝামেলা চাচ্ছেন তখন ঝামেলা হোক। আসি শ্বশুর আব্বু। বলে আদ্রিয়ান বের হয়ে গেল। এদিকে আলতাফ চিন্তায় পড়ে গেল, কারণ আদ্রিয়ানকে খুব ভালো করেই চিনে। আপাতত মেঘাকে বাইরে বের হতে দেওয়া যাবে না, সময় সাপেক্ষে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিতে হবে মেয়েকে। এটা ভেবেই বাম পাশের সূক্ষ্ম হৃৎপিণ্ডে ব্যথা অনুভূত হলো। কখনোই মেয়েকে নিজের কাছ থেকে দূরে রাখেনি, এখন পরিস্থিতির জন্য নিজের কলিজাকে দূরে পাঠাতে হবে ভেবেই মনটা হুহু করে উঠল। এই কলিজাকে নিয়েই তো তার পুরো দুনিয়া। না নিজেকে শক্ত করতে হবে, না নিজেকে শক্ত করতে হবে। দুর্বল হলে চলবে না, মেয়ের ভালোর জন্যই তাকে কঠোর হতে হবেই। এসব ভাবতে ভাবতেই দরজা বন্ধ করলো। মেঘা কলেজে গিয়েছে, আজ অফিস ছুটি ছিল, তাই বাসায় ছিল। আসব কথা বলতে বলতে মেঘার কলেজের গেট থেকে বের হচ্ছিল, অমনি কারোর সাথে সজোরে ধাক্কা খেলো। অপোজিট ব্যক্তিকে ধরার আগেই চিৎপটাং। কোন উগান্ডারে? আমার কোমরটা শেষ মনে হয়। ও আম্মু, তোমার মেয়ের বিয়ের আগেই কোমর ভেঙে বসে আছে গো। তোমার মেয়ের বিয়েও হবে না গো। আরে আরে, কি করছেন? এইভাবে চিৎকার করছেন কেন? আপনি তো আমাকে ধাক্কা মারলেন আর তারপর পড়ে গেলেন। এখন চিৎকার করে কি গণপিটুনি দেওয়ার ফোন দেওয়াচ্ছেন নাকি? নিচ থেকে উঠে হাত ঝাড়তে ঝাড়তে বলল, কি এত বড় কথা? আমি চিৎকার করছি? এক তো আমাকে ইচ্ছে করে ধাক্কা মারলেন, আবার বলছেন আমি ধাক্কা দিছি। আপনি কোন ঋত্বিক রোশন আসছেন হ্যাঁ, যে আমি আপনাকে ধাক্কা দিতে যাব? দেখুন, আমি কিন্তু ভালোভাবে আপনার সাথে কথা বলছি, আপনি কিন্তু সিন ক্রিয়েট করছেন। জানেন আমার বসকে? বসের নাম শুনলে আপনার চিৎকার একদম বন্ধ হয়ে যাবে। আপনার বস যেই হোক, আমি ভয় পাই না। এই তন্নি অন্যায়কে কখনোই সমর্থন করেনি আর করবেও না। আপনি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন? এখানে অন্যায় কি হলো সেটাই তো বুঝলাম না। এত বড় একটা অন্যায় করে বলছে অন্যায় কি হলো সেটা বুঝলই না। আহা, কচি খোকা না, ফিডারে দুধ খান বুঝি। দেখুন, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। অনেকক্ষণ ধরে আপনার অহেতুক কথা সহ্য করেছি। নিতান্তই আমি একজন ভদ্র ছেলে, না হলে আপনার অভদ্রতার খেসারত দিতাম আমি। আমি অভদ্র? তুই অভদ্র, তোর গার্লফ্রেন্ড অভদ্র, তোর বউ অভদ্র। হে রব, তুমি কোন পাগলের পাল্লায় ফেলছো?
আজ যে কার মুখ দেখে উঠছি কে জানে। এমনিতেই বসে টেনশন নিয়ে বাঁচি না, এখন আরেকটা উটকো ঝামেলা। উফ। এই ফিসফিস করে কি বলছেন? সাহস থাকলে বড় করে বলেন। দেখুন, ফালতু টপিক নিয়ে আর কথা বলতে চাই না, আর সেই ফালতু সময়ও আমার নেই। এই নেন, এই দিয়ে ট্রিটমেন্ট করিয়ে নিয়েন। এর হাতে গুজে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। আর এদিকে তন্নি রাগে ফুঁসছে, কত বড় বেয়াদব। তো বড় বেয়াদব, আমাকে টাকা দেয়। আমি কি ভিখারি নাকি? উফ আম্মু, তোমার মেয়েকে ভিখারি বানিয়ে দিল। আর একদিন এই বাদব লোকের দেখা পাই, তোরে যদি আমি না খানি চুপানি না হয় না, তাহলে আমার নামও তন্নি নয়। বলেই কলেজ যেতে লাগলো। এমনিতেই মনটা ভালো নেই। মেঘাও 2 দিন ধরে কলেজে আসছে না, ফোনও ধরছে না। না আজকে বাসায় গিয়ে খবর নিতে হবে। मेघू बेबी, आई मिस यू। तुम कहाँ हो? देखो ना, मेरा कमर तो गया, ऊपर से उगांडा शैतान हाजिर हुआ। तुम जल्दी आओ बेबी। আবু, তুমি আমাকে কলেজে কেন যেতে দিচ্ছ না? জানোই তো কত ইম্পর্টেন্ট ক্লাস মিস করছি আমি। টিউশন করতেও তো দিচ্ছ না। কি হয়েছে আব্বু তোমার? তুমি তো এমন ছিলে না আব্বু। মামুনি, কোনো কারণে নয়, আসলে অফিসের ছুটি চলছে তো, তাই আম্মুকে আমার সাথে রেখে দিয়েছি। আব্বু একা একা বাসায় বোর হব তো মামুনি। আব্বু, তোমার শরীর ঠিক আছে তো? তোমার কথাগুলো আমার ঠিক মনে হচ্ছে না। আমি কিন্তু অতটা অবুঝ নই আব্বু। তাই আমার আম্মুটা অনেক বড় হয়ে গেছে, তাহলে বিয়ে দিয়ে দিই আম্মুকে। কি বলো আম্মু, ছেলে দেখা শুরু করি? আব্বু, তুমিও না? আচ্ছা, এখন বলো কি নাকি ইম্পর্টেন্ট কথা আছে তোমার? আম্মু, আমি কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, অফিস থেকেই পাঠাচ্ছে। ওইখানে কাজ সারতে আমার 15 বা 20 দিন সময় লাগতে পারে। তোমাকে তো একা রাখা যাবে না এখানে, তাই তোমাকে কিছুদিনের জন্য আমার এক দুঃসম্পর্কের আত্মীয়র কাছে দিয়ে আসবো। কালকে সকালে এই বের হব, তুমি তাড়াতাড়ি রেডি থাকবে, ঠিক আছে? তোমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে। কিন্তু আব্বু, হঠাৎ করে এইভাবে অন্য জায়গায় কেন পাঠাবে? আমি তো তন্নির বাসাতেও থাকতে পারতাম। আম্মু, আব্বুকে ভরসা করো তো? এই পৃথিবীতে সবচেয়ে যাকে বেশি ভরসা করি সে হচ্ছে তুমি আব্বু। এই কথা কেন উঠছে আব্বু? যখন এত ভরসা করো তখন আব্বুর সিদ্ধান্তে প্রশ্ন উঠাচ্ছ? তাহলে আব্বু, আমি ক্লাস কিভাবে করব? ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, এসে পড়ার নোটগুলো তন্নি থেকে সংগ্রহ করিও, আর আমি কলেজে কথা বলে রাখবো। আচ্ছা আব্বু। ঠিক আছে, আমি একটু বের হচ্ছি, দরজাটা ভালোভাবে লাগিয়ে দাও। আব্বুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে দরজা বন্ধ করলো। এরপর নিজের রুমে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছাতে লাগলো। মে কামিন স্যার? ইয়েস, কামিং। স্যার, মেয়ের বিষয়ে কিছু ইনফরমেশন এনেছি। ঠিক আছে। আদ্রিয়ান ল্যাপটপ থেকে নজর সরিয়ে আসিফের দিকে তাকালো। এরপর ইশারা করলো বলতে। ম্যাম, গত 2 দিন ধরে কলেজে যায়নি স্যার। ম্যাম কখনোই ক্লাস মিস করেন না স্যার। শত কষ্ট হলেও ম্যাম ক্লাস কমপ্লিট করে। তুমি তোমার ম্যামের বাসায় নজর রাখো, গার্ড লাগলে আরও নিয়ে যাও। সন্দেহজনক কিছু বিষয় দেখলে আমাকে সাথে সাথে ইনফর্ম করবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন নিচের কাছে যাও। আসাব আদ্রিয়ানের থেকে বিদায় নিয়ে নিজের কাজের গন্তব্যে চলে গেল। আর আদ্রিয়ান পেপার ওয়েটটা ঘোরাতে লাগলো। এরপর কিছু একটা ভেবে, শ্বশুর আব্বু, আপনার সাথে আমার জমবে ভালো। আমি তো খেলা শুরু করিনি এখনো, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মাঠে নেমে গেলেন খেলার জন্য। উফ, ভুল হয়ে গেল। আপনি করেছেন, তাই আপনি আগেই নামবেন আর আমি নয় পরেই নামবো। আমিও দেখতে চাই আপনি একা মাঠে কতটুকু খেলতে পারেন। এরপর না হয় আমিও আপনার সাথে সঙ্গ দেব। হঠাৎ করেই চোখের মণিগুলো রক্তরঞ্জিত রূপ ধারণ করলো। পেপার ওয়েটটা মাটিতে জোরে আঁচড়ে ফেললো। আর অমনি চারিদিকে কাঁচের ছড়াছড়ি রূপ ধারণ করলো। আদ্রিয়ান নিজেকে একটু শান্ত রেখে তার বিশেষ বডিগার্ডকে ফোন লাগিয়ে কিছুক্ষণ কথা বলে রেখে দিল। শ্বশুর আব্বু, মাঠে যখন নেমেই পড়েছেন তখন বেশিক্ষণ অপেক্ষা করব না আপনাকে। এখন শুধু আপনার পরের খেলার পদক্ষেপ ওঠানো পারবি। পরের খেলাটা আমি খেলে দেখাবো, আর জিতবো তো আমিই। মেঘা কিছু কাজ করছিল, তখনই বাসার দরজায় শব্দ হলো। মনে হয় আব্বু এসেছে। তাড়াতাড়ি দরজা খুলতে গেল। দরজা খুলেই অবাক হয়ে গেল। কি রে তুই? কেন আসতে পারবি না? বুঝি মেঘু বেবি, আমি মিস ইউ। বলেই তন্নি মেঘাকে জড়িয়ে ধরলো। তুই 2 দিন কলেজে যাসনি কেন? তুই তো ক্লাস মিস দিস না, জানিস কত মিস করছি। আর ফোনটাও তো বন্ধ তোর। কি হয়েছে বলতো?
তেমন কিছু না রে, এমনিতেই আব্বুর অফিস ছুটি তো, তাই আর যায়নি। আর শোন, আব্বু কাজের জন্য দেশের বাইরে যাবে কিছুদিনের জন্য, তাই বলল আমাদের কোনো আত্মীয়র বাড়িতে রেখে আসবে এই কয়েকদিনের জন্য। কি বলিস? তুই তো আমাদের বাসাতেও থাকতে পারতি। তাছাড়া সামনে এক্সাম আছে। ভালোই হয়েছে তুই এসেছিস। তুই আমাকে নোটগুলো মোবাইলে দিয়ে দিস, ওইখান থেকেই কমপ্লিট করে রাখবো। সে না হয় দেবো, কিন্তু হঠাৎ করে আঙ্কেলের কি হলো? আমারও তো সব কিছুই কেমন জানি লাগছে। যাই হোক, আব্বু হয়তো ভালো কিছুই ভেবে সিদ্ধান্ত নিয়েছে, তুই এসব নিয়ে ভাবিস না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবি। আর কখন যাবে? এই তো কালকে সকালেই নাকি। এই দেখ, তোকে বসতে না বলেই কথাই বলছি। আচ্ছা বস, আমি চা করে জানি। আচ্ছা করে নিয়ে আয়, কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাব। কখন আবার দেখা হবে কে জানে।